ঈদের দিনে আমাদের যে সমস্ত কাজ করতে হবে, ঈদের দিনের করণীয় হলো যে ঈদের দিন সকালবেলা কোনোভাবেই যেন আমাদের ফজরের নামাজ মিস না হয়। জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে ঈদের দিনে ফজরের পরে না ঘুমানোই হলো উত্তম রূপে গোসল করে পবিত্র হয়ে ঈদগাহে যেতে হবে। উত্তম জামা পরতে হবে, নতুন জামা আবশ্যক নয়। সুগন্ধি ব্যবহার করতে হবে, আতর, সেন্ট এগুলো ব্যবহার করা হলো সুন্নাত। ঘ্রাণযোগ্য দ্রব্য ব্যবহার করবে। আতর, সেন্ট এগুলো ব্যবহার করা হলো সুন্নাত। ঘ্রাণযোগ্য দ্রব্য ব্যবহার করবে। ঈদগাহে যাওয়ার সময় ঈদ উল ফিতরে মিষ্টি খেয়ে যাবে, কোনো দ্রব্য খেয়ে যাওয়া সুন্নাত। আর যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাবে, আসার সময় আরেক রাস্তা দিয়ে যাবে। যদি রাস্তা একটা হয় তাহলে এক পাশ দিয়ে যাবে, অন্য পাশ দিয়ে আসবে। এবং বাচ্চাদেরকে নিয়ে যেতে হবে, যেহেতু এটা ইসলামের একটা সংস্কৃতি, ইসলামের একটা শাহার বিধান, বাচ্চাদেরকেও নিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ঈদ মুবারক। সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। সবার ঈদ সুখময় হোক, সবার ঈদ আনন্দই হোক। আমরা সবাই সমানভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করব ইনশাআল্লাহ। চলুন ঈদের দিনে আমাদের কিছু করণীয়। ঈদ তাদের জন্যে যারা মাহে রমাদানের রোজাকে সম্মান প্রদর্শন করেছে, মাহে রমাদানের রোজাগুলো সঠিকভাবে সুন্দরভাবে আদায় করেছে, তাদের জন্যই হলো প্রকৃত ঈদ। কারণ ত্যাগের বিনিময়ে মানুষ যে জিনিসটা পায় সেটা নিয়ে আনন্দিত হয়। আর রোজাদারের জন্যই হলো ঈদ উল ফিতরের, রোজাদারের জন্যই হলো এই সম্মানিত ঈদ। চলুন ঈদের দিনে করণীয় সমূহ। ঈদের দিনে আমাদের কি করণীয়, ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, কি করতে হবে। ঈদের দিন এমন কোনো উচ্ছৃঙ্খল কাজ করা যাবে না যার দ্বারা আমাদের এই গুরুত্বপূর্ণ একটি আনন্দময় দিন যেন ফজিলত থেকে খালি হয়ে যায়। ঈদের দিনে আমাদের যে সমস্ত কাজ করতে হবে, ঈদের দিনের করণীয় হলো যে ঈদের দিন সকালবেলা কোনোভাবেই যেন আমাদের ফজরের নামাজ মিস না হয়। জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে ঈদের দিনে ফজরের পরে না ঘুমানোই হলো উত্তম রূপে গোসল করে পবিত্র হয়ে ঈদগাহে যেতে হবে। উত্তম জামা পরতে হবে, নতুন জামা আবশ্যক নয়। সুগন্ধি ব্যবহার করতে হবে। আতর, সেন্ট এগুলো ব্যবহার করা হলো সুন্নাত। ঘ্রাণযোগ্য দ্রব্য ব্যবহার করবে। আতর, সেন্ট এগুলো ব্যবহার করা হলো সুন্নাত। ঘ্রাণযোগ্য দ্রব্য ব্যবহার করবে। ঈদগাহে যাওয়ার সময় ঈদ উল ফিতরে মিষ্টি খেয়ে যাবে, কোনো দ্রব্য খেয়ে যাওয়া সুন্নাত। আর যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাবে, আসার সময় আরেক রাস্তা দিয়ে যাবে। যদি রাস্তা একটা হয় তাহলে এক পাশ দিয়ে যাবে, অন্য পাশ দিয়ে আসবে। এবং বাচ্চাদেরকে নিয়ে যেতে হবে, যেহেতু এটা ইসলামের একটা সংস্কৃতি, ইসলামের একটা শাহার বিধান, বাচ্চাদেরকেও নিয়ে যেতে হবে। বাচ্চারা উচ্ছৃঙ্খল করবে সেই সুবাদে আপনি তাদেরকে নিয়ে যাবেন না, বিষয়টা এমন নয়। ইসলামের শিক্ষা মসজিদ মাদ্রাসায় এবং কি ইসলামের মজমাগুলোতে, আয়োজনগুলোতে তাদেরকে শরীক করানো এটা একজন অভিভাবকের দায়িত্ব। আর আমরা ঈদের দিনে অশালীন পোশাকে আমরা আমাদের বাচ্চাদেরকে ছাড়ব না, যে ঈদ মানে খুশি, তারা যেভাবে চায় সেভাবে পালন করবে, বিষয়টা এমন নয়। এটা আপনার উপরে দায়িত্ব, ফ্যামিলির গার্ডিয়ান হিসাবে, দায়িত্ববান হিসাবে আপনার উপরে দায়িত্ব। আপনার ছেলে মেয়ে যেন উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা, কোথাও আড্ডাবাজি না করে, এটা আপনার উপরে দায়িত্ব। সকলের ঈদ সুন্দরভাবে পালন হোক, সবার সাথে দেখা হোক, হাসি মুখে সবার সাথে কথা হোক, একে অপরের খোঁজখবর নেওয়া হোক। এটাই হলো একজন মুমিনের, একজন মুসলমানের ঈমানি দায়িত্ব। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।